নমস্কার, সনাতনের পথে চ্যানেলের সকল দর্শককে জানাই আন্তরিক প্রণাম। মানব সভ্যতার প্রাচীনতম প্রামাণ্য জ্ঞানভাণ্ডার হল ঋগ্বেদ। আজ আমরা পাঠ করতে চলেছি ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্ত, যা অগ্নি সূক্ত নামে পরিচিত। এই সূক্তের ঋষি হলেন মহর্ষি বিশ্বামিত্রের পুত্র মধুচ্ছন্দা এবং এর প্রতিটি ঋক বা মন্ত্র গায়ত্রী ছন্দে রচিত। বৈদিক ঋষিরা সৃষ্টির আদিতে যে পরম সত্য অনুভব করেছিলেন, সেই দিব্য অনুভূতির প্রকাশ ঘটেছে এই মন্ত্রগুলোতে। চলুন অত্যন্ত শুদ্ধ উচ্চারণে এবং সহজ বাংলায় এই পবিত্র ঋকগুলোর অর্থ বুঝে নিই। ঋক অগ্নি মিলে পুরোহিতং যজ্ঞস্য দেবং ঋত্বিজম হোতারং রত্নধাতমম। অনুবাদ: আমি যজ্ঞের পুরোহিত, দীপ্তিমান ঋত্বিক হোতা এবং প্রভূত রত্নধারী অগ্নির স্তুতি করি। ঋক অগ্নি পূর্বেভি ঋষিভিরিড্য নূতনৈরুতা স দেবানে হবক্ষতি। অনুবাদ: অগ্নি প্রাচীন ঋষিগণের দ্বারা স্তুত হয়েছেন এবং বর্তমান ঋষিগণের দ্বারাও স্তুত হন। তিনি দেবতাদের এই যজ্ঞে আহ্বান করে আনুন। ঋক অগ্নিনা রাইমশ্নবৎ পোষমেব দিবে দিবে যশসং বীরবত্তমম। অনুবাদ: অগ্নির উপাসনা দ্বারা মানুষ প্রতিদিন বর্ধনশীল যশযুক্ত এবং বীরপুত্র বিশিষ্ট ধন লাভ করে। ঋক অগ্নি ইয়ং যজ্ঞম অদ্ভয়ং বিশ্বতঃ পরিভূরসি স ইদ্দেবেষু গচ্ছতি। অনুবাদ: হে অগ্নি, তুমি যে হিংসারহিত যজ্ঞকে সব দিক থেকে ব্যাপ্ত করে থাকো, সেই যজ্ঞই দেবতাদের কাছে পৌঁছায়। ঋক অগ্নির হোতা কবিক্রতুঃ সত্যশ্চ চিত্রশ্রবস্তমঃ দেবো দেবেভিরাগমৎ। অনুবাদ: অগ্নি যজ্ঞের হোতা, ত্রিকালজ্ঞ, সত্যস্বরূপ এবং বিচিত্র কীর্তিযুক্ত। সেই দীপ্তিমান অগ্নি অন্যান্য দেবতাদের সাথে এখানে আগমন করুন। ঋক যদঙ্গ দাশুসে ত্বম অগ্নি ভদ্রং করিষ্যসি তবেতৎসত্যমঙ্গিরঃ। অনুবাদ: হে অঙ্গিরা অগ্নি, তুমি হবিদাতা যজমানের যে কল্যাণ করবে তা তোমারই সত্যরূপ। ঋক উপত্বাগ্নে দিবে দিবে দোষাবস্তর্ধিয়া বয়ম নমো ভরন্ত এমসি। অনুবাদ: হে দীপ্তিমান অগ্নি, আমরা প্রতিদিন দিনে ও রাতে ভক্তিপূর্ণ চিত্তে তোমাকে নমস্কার করতে করতে তোমার কাছে আসি। ঋক রাজন্তম অধ্বরানাং গোপাংৃতস্য দিদিবিম বর্ধমানম স্বেদমে। অনুবাদ: তুমি যজ্ঞের রক্ষক, সত্যের পালক, দীপ্তিমান এবং নিজ যজ্ঞগৃহে বর্ধমান। ঋক স নাহ পিতেব সুনবে অগ্নে সুপায়নো ভবঃ সচস্বা নাহ স্বস্তয়ে। অনুবাদ: হে অগ্নি, পিতা যেমন পুত্রের কাছে সহজে গমনযোগ্য হন, তুমিও আমাদের কাছে তেমনি সহজে গমনযোগ্য হও। আমাদের কল্যাণের জন্য আমাদের সাথে থাকো। আপনারা শুনলেন ঋগ্বেদের প্রথম সূক্তের 9টি ঋক। এই সূক্তটি কেন এত গুরুত্বপূর্ণ তা যদি আমরা একটু সহজভাবে লক্ষ্য করি, তবে দেখব এখানে অগ্নি কেবল যজ্ঞের বাহ্যিক আগুন নন, পথপ্রদর্শক। অগ্নিকে এখানে বলা হয়েছে পুরোহিত, অর্থাৎ তিনি আমাদের সমস্ত শুভ কাজের অগ্রভাগে থাকেন এবং আমাদের দিব্য পথের সন্ধান দেন। জ্ঞানের প্রতীক। বেদে অগ্নি হল চেতনার বা জ্ঞানের প্রতীক। আমাদের ভেতরের যে অশুভ বা অন্ধকার, তাকে পুড়িয়ে ছাই করে জ্ঞানের আলো জ্বালানোই হল অগ্নির কাজ। সেতু বন্ধন। যজ্ঞের মাধ্যমে মানুষ যা উৎসর্গ করে, অগ্নি তা দেবতাদের কাছে পৌঁছে দেন। তেমনি আমাদের প্রার্থনাকেও তিনি পরমেশ্বরের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম। সহজ কথায়, এই সূক্তের মাধ্যমে আমরা প্রার্থনা করছি যেন আমাদের জীবন জ্ঞানের আলোয় আলোকিত হয় এবং আমরা যেন এক কল্যাণময় পথে পরিচালিত হই। প্রাচীন এই মন্ত্রগুলোর ধ্বনি আপনার মনে প্রশান্তি আনুক। পরবর্তী সূক্তগুলো শুনতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।